প্রধান বক্তাকে বসিয়ে রেখে আমার কিছু বলা এটা আমার ভুল হচ্ছে। তাই আমি সর্বপ্রথম আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা প্রতি বছরের ন্যায় এবছরও অত্র এলাকাবাসীর সহযোগিতায় আমাদের এই মাহফিল হয়েছে। ইনশাআল্লাহ ইতিপূর্বে অতীতে আরো 2টি মাহফিল হয়েছে। আমরা যখন এই মাহফিলে কথা মানুষের কাছে বলেছি, অনেকে আমাদেরকে কষ্ট করেছে, বলতেছে যে আমাদের এলাকায় একটা মাহফিল করতে পারতেছি না, আমাদের এলাকায় একটা মাহফিল করতেছি না। ভাই, আপনাদের এলাকায় এত মাহফিল কেন? এক সময় দেখা গিয়েছে এই এলাকায় মাসের মধ্যে 20টা বিয়ে বাড়ি হলে 20টা বিয়ে বাড়িতে প্যাকেজ নাটকের অনুষ্ঠান হতো। তখন কোনোদিন কেউ কষ্ট করে নাই। মসজিদের ইমাম সাহেব বলেন আর এলাকার পরিচালকরা বলে নাই এত বিয়ে বাড়িতে আপনারা গান বাজিয়েছেন, ঘুমাইতে পারি নাই। শুধু মাহফিল দিলে অনেকে অনেক কথা বলে। ইনশাআল্লাহ আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি করে 19 বছর পর্যন্ত আমরা যৌথভাবে মাহফিলটা করেছি। বিগত 2 বছর থেকে আমরা আলাদাভাবে সংগঠন করেছি। কেন সংগঠন করেছি? আমরা চেয়েছিলাম এই এলাকার মানুষের জন্য কিছু করব। আমাদের ইচ্ছা ছিল এই এলাকার মানুষের সমাজে কল্যাণময় কিছু কাজ আমরা করব। আমরা সরকারিভাবে রেজিস্ট্রেশন করাতে চেয়েছিলাম এই সংগঠনটা। তবু আমরা বিভিন্ন প্রশাসনিক লোকদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি। ওনারা বলেছেন আমাদেরকে মিলাদুন নবী কমিটির নামে কোনো মাহফিল সরকারি রেজিস্ট্রেশন হয় না। আপনারা যদি সমাজ কল্যাণ পরিষদ অথবা এরকম আমাদেরকে অনেকগুলো ওনারা নির্দেশ দিয়েছেন। আমরা শেষমেশ বেছে নিয়েছি পশ্চিম বড়বেতুয়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদ আমরা সংগঠন গঠন করব। আমরা গঠন করেছি। ইতিমধ্যে গত বছরও আমাদের মাহফিল হয়েছে। আমাদের মাহফিলের ব্যানার আছে পশ্চিম বড়বেতুয়া খেলার মাঠ সংলগ্ন ময়দান। আমাদের যত বছরের মাহফিলটা আমরা করে যাব, আমাদের ব্যানারে থাকবে পশ্চিম বড়বেতুয়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে স্থানটা হবে পশ্চিম বড়বেতুয়া খেলার মাঠ সংলগ্ন ময়দান। আমরা আজকে মাহফিলে আমরা ফ্রি চক্ষু চিকিৎসা দেওয়ার জন্য আমাকে অনেক বিরক্ত করেছেন। কাউসি একটা কমিটি অথবা কাউসি একটা ক্লিনিক থেকে আমাকে বলেছেন ওনারা ফ্রি চিকিৎসা করবে এলাকাবাসীর জন্য। আমাদেরকে অনেকে হয়রানি করেছে। আমাদের বাইরেকে ফোন করে করে বলেছে মাহফিল হবে না, এই মাহফিল বন্ধ হয়ে যাবে। সেজন্য আমরা চিন্তা করছি আমরা যদি বড় কিছুতে জড়িয়ে যাই, যদি এই মাহফিল নিয়ে ষড়যন্ত্র করে আমরা চতুর্দিকে আমাদের ঠেকাল দিতে কষ্ট হবে। সেজন্য আমরা আজকে আপনাদের উপকারটা করতে পারি নাই। আগামীতে আমরা এভাবে বড় আকারে মাহফিল করবো। আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন তো? সবাই হাত উঠে কথা করবেন তো? আমরা কারো বিরুদ্ধে বলবো না। আজকে যে আলোচনা করেছেন অত্র এলাকার মানুষ কালকে আমাদেরকে ফলাফল দিতে হবে আমরা এলাকাবাসীর জন্য কি করেছি। এবং আমাদের প্রতি বছরের নিয়ে আমরা মাহফিল করব। আমাদের এলাকায় বিভিন্ন দলের আছে, জামাত ইসলামের লোক আছে, আমাদের এলাকায় হেফাজতের লোক আছে, আমাদের এলাকায় বিভিন্ন আকীদা। আমরা সুন্নি সংগঠনের 2টা মাহফিল হয়। সব মাহফিলে আপনারা সহযোগিতা করবেন। আমরা মুসলমান হিসেবে এটা তফসির মাহফিল, এটা ওয়াহাবির মাহফিল, ওইটা করা সুন্নির মাহফিল, ওইটা মিরা সুন্নির মাহফিল, এগুলা ভেদাভেদ না করার এখন সময় নাই। আমাদের মুসলিমরা সব কানে শুধু মার খাচ্ছে, কারণ আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান দিলে বলো এটা বিরিয়ানির মাহফিল, এখানে যাবে না। তো তুমি মুসলমান না, বিরিয়ানির মাহফিল বলে তুমিও আসো নাই, আরো 10 জনকে আসার জন্য তুমি ব্যবস্থা করে দাও
তোমাকে মারার সময় আরেকজন বলে তোমাদেরকে মারো, আমরা যাইতে পারবো না। তো আগামীতে আমরা এভাবে আমরা আপনাদের পাশে থাকবো, বড় আকারে মাহফিল করবো। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমরা দিয়েছি, প্রধান অতিথিটা হচ্ছে আমাদের এলাকার অসংখ্য লোক ওমানে বসবাস করেন, ঠিক না? ওমানের মধ্যে আমাদের এলাকার অধিকাংশ লোক বসবাস করেন। 8 লক্ষ বাঙালির যিনি প্রধান, যার নেতৃত্বে বাঙালিদের সেবায় হয়, সেই বাঙালিদের প্রধান আলহাজ সিরাজুল হক সিআইপি। উনি পরশুদিন ডাইরেক্ট ঢাকা আসছিলেন, আমাদের বিল্ডিং এ আসার কথা, ওনার শহরে নিজ বাড়ি আছে, উনি বিল্ডিং এ আসতে পারে নাই। ওনারা সিআইপির মিটিং ছিল, ওনারা আবার রিপ্লাই ওমানে চলে গেছেন। আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আমাকে ওয়াদা দিয়েছেন আবার দেশে আসলে আমাদের বাড়িতে আসবে। আমিও চেয়েছিলাম আজকে যদি আমাদের প্রধান অতিথিকে এখানে আনতে পারি, আমাদের এলাকার প্রতিষ্ঠানের দুরবস্থা আমরা কিছু একটা কিছু ছেড়ে দিলে ইনশাআল্লাহ, আমি যদি একটা বলি আমার কথা ফেলবে না। আজকের মাহফিলের জন্য যথেষ্ট সহযোগিতা উনি করেছেন, খবরাখবর নিয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। দ্বিতীয়ত, আমি গত মাহফিলে এইখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলেছি ইনশাআল্লাহ আগামী বছর আমরা সবাই যদি সহযোগিতা করেন আমরা বড় আকারে মাহফিল করবো, মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুরকে দাওয়াত দিয়ে। এলাকাবাসীর অনেকে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আমি ফেসবুক পোস্টে আপনারা ছবি দেখছেন, আমি হুজুরের সাথে সরাসরি গিয়ে দেখা করছি। আমাকে একটা ডেট দিয়েছে মুহররম মাসে, 20 দিনে 1 লক্ষ মানুষকে জমায়েত করে মাহফিল করা, এটা কোনোদিন আমাদের দ্বারা সম্ভব হবে না। বক্তা আসাও অসুবিধা হবে, মাইকের জন্য অসুবিধা হবে, শ্রোতা আসাও অসুবিধা হবে। সেজন্য আমি সেই ডেটটা নিই নাই। আপনারা যদি আমাকে সর্বোপরি সহযোগিতা করেন, আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আগামীতে আরো বড় আকারে ইনশাআল্লাহ মাহফিল করব। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের এই মাহফিলটা হচ্ছে পশ্চিম বরবেতুয়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদের মাহফিল। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, অন্য একটা মাহফিলের যদি দুর্নাম রটে, অন্য একটা মাহফিলের যদি দুর্নাম রটে, অনেকে বলে মিলাদুন নবী মাহফিলের কাছে গতবার গেছি যে আমাদের সমস্যা হয়েছে। আমাদের এই মাহফিলটা আমরা যথেষ্ট তাবরুকের ব্যবস্থা করেছি, এখন তাবরুক বিতরণ করবে। আপনারা কেউ দয়া করে 2 প্যাকেট নেবেন না। আমরা যথেষ্ট তাবরুকের আমরা ব্যবস্থা করেছি, কেউ ইনশাআল্লাহ খালি হাতে ফিরতে হবে না। কিন্তু একজন যদি 2 প্যাকেট নিয়ে যান, হয়তো আপনার পাশের আরেকটা ভাই ভাবে না, তখন ও মন মানসিকতা খারাপ হবে, বলবে আমি আজকে মাহফিলে গিয়েছি, লাস্টে আমি তাবরুক পাইনি। এই পর্যায়ে আজকের মাহফিলের সভাপতির সমাপনী বক্তব্য পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, ছোট বড় ভাই জনাব একরামুল হক একরাম সাহেব।